চ্যাটজিপিটির কাছে মাসালা জিজ্ঞেস করা কি জায়েজ আছে? আমাদের সমাজের মধ্যে সম্প্রতি একটি বিষয়ে গভীরভাবে লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে ইসলামের যে কোনো বিধিবিধানের ক্ষেত্রে, মাসলা মাসালের ক্ষেত্রে অথবা যে কোনো তথ্যের ক্ষেত্রে আমরা চ্যাটজিপিটির সহায়তা নিচ্ছি। সেখান থেকে যে উত্তর আমাদেরকে দেওয়া হচ্ছে, এটাকে কোনোভাবেই যাচাই বাছাই করা ছাড়া আমরা আমল করা শুরু করে দিচ্ছি। এটা কি সঠিক নাকি ভুল, এগুলো আমরা কিন্তু জানতে পারছি না। তো যার কারণে আমরা অধিকাংশ সময় কিন্তু ভুল আমল করে গুনাহগার হয়ে যাচ্ছি। যেমন সম্প্রতি একটি অত্যন্ত চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটেছে। ৩ এপ্রিল ২০২৫ তারিখ যুক্তরাজ্যের সবচেয়ে বড় মুসলিম সংগঠন মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন এমসিবি, যার সদস্য সংখ্যা ৫০০-রও বেশি এবং যার মধ্যে মসজিদ, মাদ্রাসা, দাতব্য প্রতিষ্ঠান ও পেশাজীবী নেটওয়ার্ক অন্তর্ভুক্ত, শুক্রবার খুতবায় কোরআনের একটি আয়াত ভুলভাবে তেলাওয়াত করার জন্য তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে। এই ভুলের কারণ ছিল কোরআনের আয়াত প্রস্তুত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অ্যাপ্লিকেশন চ্যাটজিপিটি তারা ব্যবহার করেছিল। এরপর থেকে এখন এটা খুবই দরকার হয়ে গেছে আসলে চ্যাটজিপিটি এটা কি ব্যবহার করা, তাকে মাসলা মাসাইল জিজ্ঞেস করে এটার উপর আমল করা যাবে কি যাবে না। এই সম্পর্কে পাকিস্তানের দারুল উলুম করাচি থেকে একটি ফতোয়া পাবলিশড হয়েছে, যেখানে স্বাক্ষর করেছে তকি উসমানী হাফিজাহুল্লাহ। আমি আপনাদেরকে মূল ফতোয়ার উত্তরটা উর্দুতে পাঠ করে শোনাচ্ছি এবং এরপরে আমি বাংলাটাও আপনাদেরকে দিয়ে দিব। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে চ্যাটজিপিটির কাছে মাসালা জিজ্ঞেস করে আমল করা কি জায়েজ আছে। তার উত্তর দিয়েছিল, मसनूई ज़हानत एआई आर्टिफिशियल इंटेलिजेंस साइंस और टेक्नोलॉजी का एक जदीद शोबा है जो आदद और शुमार और साबिक़ा मालूमात की बुनियाद पर मुरतब करदा जवाबात फराहम करती है। उसकी फराहम करदा मालूमात में गलती और गलत बयानी का कवी इम्कान होता है। जैसा कि मुशाहदा में आया है कि बाद अवक़ात चैटजीपीटी गैर दीनी मसला का गलत हुक्म बताकर अपनी तरफ से जाली अरबी हवाला जात भी बनाती है। हालांकि दीनी मालूमात बिलखुसूस किसी मसला का शरई हुक्म बयान करना बहुत नाजुक और हसास मुआमला है, जिसमें हद दर्जा एहतियात की ज़रूरत होती है। लिहाजा दीनी उमूर और शरई मसाइल मुस्तनद ज़राए किसी मुस्तनद व मुअतमद आलिम दीन वगैरह से मालूम करनी चाहिए। चैटजीपीटी और दीगर फराहम करदा मालूमात पर किसी मुस्तनद आलिम दीन की तस्दीक के बगैर अमल करना हरगिज जायज़ नहीं। नीज ऐसी मालूमात को बिला तहकीक आगे फैलाना भी जायज़ नहीं। প্রশ্ন, ইসলামী বিধান, ফতোয়া ও দ্বীনি দিক নির্দেশনার জন্য চ্যাটজিপিটির মতো এআই অ্যাপ্লিকেশনের শরণাপন্ন হওয়া কি জায়েজ? উত্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিজ্ঞান ও প্রযুক্তির একটি আধুনিক শাখা, যা বিভিন্ন অ্যালগরিদম ও পূর্বে সংগৃহীত তথ্যের ভিত্তিতে উত্তর প্রস্তুত করে। এর দ্বারা প্রদত্ত তথ্যে ভুল ও বিভ্রান্তির প্রবল সম্ভাবনা থাকে। বাস্তবে দেখা গেছে কখনো কখনো চ্যাটজিপিটি ইত্যাদি দ্বীনি বিষয়ে ভুল শরঈ হুকুম জানায় এবং নিজের পক্ষ থেকে ভুয়া আরবি সূত্রও তৈরি করে ফেলে। অথচ দ্বীনি তথ্য, বিশেষ করে কোনো বিষয়ে শরীয়তের হুকুম বর্ণনা করা অত্যন্ত সূক্ষ্ম ও সংবেদনশীল বিষয়, যেখানে সর্বোচ্চ সতর্কতা আবশ্যক। সুতরাং দ্বীনি বিষয়াদি ও শরঈ মাসালা অবশ্যই নির্ভরযোগ্য উৎস, যেমন কোনো বিশ্বস্ত ও গ্রহণযোগ্য আলেমে দ্বীন থেকে জেনে নেওয়া উচিত। চ্যাটজিপিটি ও অন্যান্য এআই অ্যাপ্লিকেশনের দেওয়া তথ্যে কোনো নির্ভরযোগ্য আলেমের যাচাই ও অনুমোদন ছাড়া অনুসরণ করা কোনোভাবেই জায়েজ নয়। তদুপরি এসব তথ্য যাচাই বাছাই ছাড়া অন্যদের কাছে প্রচার করাও জায়েজ নয়। তো এই মাসালার মধ্যে সত্যায়ন করেছেন মোহাম্মদ তকি উসমানী। তাহলে এখানে স্পষ্টভাবে নির্ভরযোগ্য মুহাক্কিক মুদাক্কিক ওলামায়ে কেরামরা বলে দিয়েছেন, কোনো সাধারণ মানুষের জন্য চ্যাটজিপিটির কাছে মাসালা জিজ্ঞেস করে যাচাই বাছাই করা ছাড়া আমল করা এটা কোনোভাবেই জায়েজ হবে না এবং এটাকে প্রচার প্রসার করা কোনোভাবেই জায়েজ হবে না। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল এবং আরেকজন ভাইকে সতর্ক করার জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকল ক্ষেত্রে উলামায়ে কেরামের কাছে মাসলা মাসাইল জিজ্ঞেস করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।